হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বুয়েট ৮-৯ সালের একটা কোশ্চেন দেখার চেষ্টা করব স্থির তড়িতের লেকচার নাম্বার 4। তো এখানে আমাদের দেওয়া আছে যে একটা আধানযুক্ত গোলক দেওয়া আছে যেটা হচ্ছে 3 × 10⁻10। তো এই তেলের ফোঁটার তলের বিভব দেওয়া আছে 500 ভোল্ট। এরকম যদি দুইটি ফোঁটা মিলে একটি গোলাকার ফোঁটার সৃষ্টি হয় তাহলে উক্ত ফোঁটায় তলের বিভব কত হবে। আর আমাদের এপসাইলন নটের মান দেওয়া আছে। এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা ধারকত্ব বের করে সেই ধারকত্বের তুলনা দিয়ে করতে পারি। আর ২ নাম্বার আমরা ডিরেক্টলি বিভবের সূত্র দিয়ে করে ফেলতে পারি। তো আমি হচ্ছে ফার্স্টলি অনেক বড় আকারে এই ম্যাথটা করেছিলাম। তো করার পর আমার কাছে মনে হলো যে এত বড় আসলে করার কোনো দরকারই নাই। জাস্ট বিভবের সূত্র দিয়েই এই অঙ্কটা করে ফেলা যায়। এপসাইলন নটের ইভেন আমাদের মানও আসলে তেমন কোনো দরকার নাই। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে আমাদের সূত্রটাকে নিয়ে আসবো। আমরা জানি আমাদের যে ভি এর সূত্র সেটা কি 1/4 পাই এপসাইলন নট আমাদের ইনটু কিউ1 ভাগ আর1। আমরা কিউ1 ভাগ আর1 নিয়ে আসলাম জাস্ট দুইটা যেহেতু আমাদের ক্ষেত্র আছে এই কারণে। তো আমরা লিখতেই পারি যে আমাদের ভি ভেরিজাস আসলে কি কিউ ভাগ আর, তাই না? এটাকে আমরা লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভি1 ভাগ ভি2 ইজ ইকাল টু আসলে কি ভি1 ভাগ ভি2 ইজ ইকাল টু কিউ1 ভাগ আর1 ইনটু আমাদের আর2 ভাগ কিউ2। এভাবে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ভি2 র মানটা হবে সেই ভি2 র মানটা কত হবে? আমাদের ভি2 র মান হবে হচ্ছে ভি2 ইজ ইকাল টু আমাদের কিউ2 আর1 ভাগ কিউ1 আর2 ইনটু ভি1। এটা আমরা লিখতে পারি। এখন আমরা দেখব যে আমাদের ভি1 এর ভ্যালু কিন্তু দেওয়াই আছে। আমাদের কিউ2 এর ভ্যালু কত হবে? যে আমাদের যেই বড় গোলাকার একটা ফোঁটা তৈরি হচ্ছে, সেই বড় গোলাকার ফোঁটার চার্জের পরিমাণ। তো এখন বড় গোলাকার চার্জের পরিমাণ কত হবে? যেহেতু ২ টা ছোট, ছোট গোলকের আধান মিলেই একটা বড় গোলকের আধান হবে, তার মানে এর ডাবল হবে। কিউ2 এর মান হবে কি? কিউ2 এর মান কিন্তু হবে আমাদের 2q1 এর সমান, তাই না? তাহলে আমরা লিখতেই পারি আমাদের কিউ2 ইজ ইকাল টু কি 2q1। এতটুকু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? আমাদের আর2 এর ভ্যালু লাগবে। তাহলে আর2 এর ভ্যালু আমরা কিভাবে পাবো? আর2 এর ভ্যালু আমরা একটা ছোট কনসেপ্টে পেতে পারি যে আমাদের ছোট গোলাকার যেই প্রথমে তেলের ফোঁটা ছিল সেটার আয়তন আসলে কত? 4/3 পাই আর1 কিউব। এখন এই ২ টা ছোট গোলাকার মিলেই আমাদের কি তৈরি হয়েছে? পরবর্তীতে আমাদের যে বড় গোলাকার বস্তু সেটা তৈরি হয়েছে। তার মানে এর আয়তনের ডাবল কত হবে? আমাদের 4/3 পাই আর 2 কিউব, তাই না? এখন আমাদের এই জায়গা থেকে আমরা যদি এইটা বাদ দিই, এইটা বাদ দিই, এইটা বাদ দিই, এইটা বাদ দিই, তাহলে আমাদের R2 সমান, সমান আমরা কি পাচ্ছি? R2 সমান, সমান পাচ্ছি এই ২ এর ঘনমূলের সাথে R1 এর গুণফল। তাহলে আমাদের R2 এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। আর V1 এর মান আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন V2 এর মানটা বের করতেই পারি। অর্থাৎ বড় গোলকের বিভবের মানটা বের করতে পারি। তাহলে আমাদের QT ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? 2q1। আর1 এর ভ্যালু আর1ই আমরা রেখে দিব। নিচে আমাদের কিউ1 এর জায়গায় কিউ1ই থাকবে, আর2 এর জায়গায় থাকবে কি √2 কিউব এর সাথে আমাদের আর1 গুণ এবং তার সাথে আমাদের ভি1 এর মান কত ছিল? আমাদের দেওয়া আছে 500 ভোল্ট। তাহলে আমাদের গুণ করে দিলাম 500। এখন আমরা যদি এটা সলিউশন করি কিউ1 কাটা আর1 কাটা, তাহলে 2 এর ঘনমূল এবং তার সাথে 500 গুণ। তাহলে এটার অ্যান্সার কত আসে? আসে 793.7 ভোল্ট। তাহলে দেখো একদম সহজ। মানে আমি এর আগে নিজেই অঙ্ক করছিলাম, অনেক বড় আসলে হচ্ছিল। বাট জিনিসটা আসলে খুবই সহজ যদি আমরা এই ওয়েতে চিন্তা করতে পারি। অ্যান্ড এই যে গোলাকার ফোঁটা মিলে আরো অনেক বড় গোলাকার ফোঁটা তৈরি হচ্ছে ২৭টা মিলে অথবা ৮১টা মিলে। এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এইরকম ভি এর সূত্র বের করে সমানুপাতিক করে আমরা করে ফেলতে পারবো ২ টার অনুপাত দিয়ে। এবং আমরা নেক্সটে এইরকম জাতীয় আরো বেশ কিছু ম্যাথ দেখব। আচ্ছা, এরপর আমাদের কি আসছে? বলছে যে একটি বজ্র মেঘের ২ টি অংশের বিভব পার্থক্য 10⁸ ভোল্ট। তবে ২০ কুলম্ব চার্জ অতিক্রমণের ফলে কি পরিমাণ শক্তি পরিত্যক্ত হবে? এটা বুয়েট ১১-১২ সালে এমসিকিউ রিটেনে এসেছিল। তো ম্যাথটা আসলে খুবই সহজ। আমরা জানি আমাদের যে কৃত কাজের পরিমাণ হয় সেটা আসলে সমান হয় হচ্ছে ভি কিউ।
এখন ভিটা কি? যেই দুই প্রান্ত থেকে আমরা চার্জটাকে সরাচ্ছি সেই দুই প্রান্তের বিভব পার্থক্য, আর কিউ হচ্ছে যেই পরিমাণ চার্জ পাস করা হচ্ছে সেই চার্জের পরিমাণ। তো আমাদের দেওয়াই আছে আমাদের ভি এর মান হচ্ছে কত? 10⁸8 ভোল্ট। তাহলে আমাদের 10⁸8 আর কি পরিমাণ চার্জ আমরা নিয়ে গেছি? 20 কুলম্ব চার্জ আমরা নিয়ে গেছি। তাহলে আমাদের মান কত হবে? আমাদের মান হবে 10⁸8 গুণ 2, তাহলে 2 × 10⁹9 জুল। এটাই হচ্ছে আমাদের তাহলে ম্যাথ ছিল, এতটুকুই। আমরা নেক্সটে ইনশাল্লাহ আরো কিছু জটিল ম্যাথ নিয়ে আমরা করার চেষ্টা করব। আসলে আমরা যেই ম্যাথগুলো করি সেগুলো জটিল ম্যাথই, বাট তুমি আমি আমি যখন করি আর কি সব থেকে সহজ ওয়েতে ম্যাথটা করার চেষ্টা করি, এই জন্য হয়তো বা তোমাদের কাছে সহজ লাগে। বাট যখন হচ্ছে তুমি এই রকম জাতীয় ম্যাথই 14টা একসাথে পাবা, তখন দেখবা আসলে তুমি কনফিউশনে পড়ে যাবা যে কোন ওয়েতে ম্যাথটাকে প্রসিড করতে হবে বা কোন ওয়েতে আসলে ম্যাথটাকে চিন্তা করতে হবে। এই কারণে ইন জেনারেল মিডিয়াম জনরার কোশ্চেনও আসলে বুয়েট রিটেনের ক্ষেত্রে তোমাকে ওই পরীক্ষার হলে কঠিন বলে মনে হয়। সো এই জন্য আমাদের সর্বোচ্চ পরিমাণ ম্যাক্সিমাম প্র্যাকটিসগুলো আসলে চালিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।